আজকে বৃন্দাবনে তৃতীয় দিন। আজকের যাত্রা রাধাকৃষ্ণের বিবাহস্থল, যে জায়গায় গোপনে বিয়ে হয়েছিল শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা মায়ের। এই বিশ্বব্রহ্মাণ্ডে জানতেন একজনই, তিনি হলেন ব্রহ্মা, যিনি ছিলেন এই বিয়ের পুরোহিত। আজকে দেখাচ্ছি রাধাকৃষ্ণের বিবাহস্থল। का विवाह मेरे द्वारा कराया जाए तो सब बोलेंगे राधा रानी का विवाह किसने कराया? ब्रह्मा जी ने। पिता का और पुरोहित का कर्म ब्रह्मा जी ने किया है। কৃষ্ণ সিরিয়ালে দেখেছি শ্রীকৃষ্ণ একটি বট গাছে বসে সব সময় বাঁশি বাজাতেন, আর সেই বাঁশির আওয়াজ শুনে সবাই ছুটে যেত শ্রীকৃষ্ণের কাছে। অনেকে তো তার প্রেমে মাতোয়ারা হয়ে যেতেন। এই সেই জায়গায় বংশীবট, যেখানে আজ যাব। গাছ, এই সেই বট গাছ, 5500 বছর পুরনো কিন্তু এই গাছ। এরপর এই দুটো জায়গা ঘুরেই চলে আসব ইস্কন মন্দির আর প্রেম মন্দির ঘুরতে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে, তবে তার আগে পৌঁছাতে হবে কি করে স্থানগুলোতে আমরা যাব, তা জানতে হবে এই ভিডিওতে। চলো ভিডিও শুরু করার আগে তাহলে আমার সাথে একসাথে বলো রাধে রাধে। আর আমি এখন আছি বৃন্দাবনের ভারত সেবাশ্রম সংঘ থেকে জাস্ট বেরোলাম। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। আজকে যাচ্ছি যেখানে শ্রীকৃষ্ণ আর রাধা বিবাহ সম্পন্ন হয়েছিল। আজকে সেই বিবাহস্থলে যাচ্ছি, এখানের নাম হচ্ছে ভান্ডির বন। অনেকে কিন্তু এই জায়গাটায় যায় না, অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে। এই বিবাহ যে সম্পন্ন হয়েছিল কেউ কিন্তু জানতো না, সেটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল। চলো ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাবো। আপাতত এই যে টোটো, এই টোটোয় করে আমরা বেরিয়ে যাব হচ্ছে ভান্ডির বন। যাতায়াত আপ ডাউন নিয়ে পড়ছে এক একজনের পার হেড পার পার্সেন 100 টাকা করে। চলো এবার উঠে পড়ি, বেরোনো যাক। যারা প্রয়াগরাজ গেছো, যে পিপা পুলগুলো দেখেছো, ওগুলো কিন্তু এই কুম্ভ শেষ হলেই খুলে ফেলা হবে, কিন্তু এইটা এখানে পার্মানেন্ট, এর ওপর ভাসমান। কি ধুলো, কি ধুলো। আর এই হচ্ছে রাস্তা। আর আজকে দিদি কিন্তু আমাদের সাথেই জয়েন করে গেছে, একদম আমাদের পুরো আজকের দিনেও। মানে কাল পরশু করে বাড়ি যাবার কথা ছিল, হঠাৎ করে ঠিক করলো যে আমাদের সাথেই ঘুরবে, যেহেতু দেখা হয়ে গেছে। হ্যাঁ, মানে এটাই হয়, সোলো আসলে কিন্তু সবসময় সব কিছু দেখা পসিবল হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চুপি চুপি বিয়েটা সেরেছিল, কেউ জানতো না। তাই জন্যই এখানে কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না, একদম ফাঁকা নির্জন নিরিবিলি একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এসে পৌঁছালাম, এই হচ্ছে ভান্ডির বন। আর এখানে দেখো লেখা আছে শ্রী রাধা কৃষ্ণকা পৌরাণিক বিবাহ স্থল ভান্ডির বন। আর এই যে আমরা এখন এখানেই যাব। এখানে পুরো ইতিহাসটা লেখা আছে। রাধাকৃষ্ণের বিবাহ দেখতে পাইনি, কিন্তু এই রাধাকৃষ্ণের বিবাহ আমরা এখানে এসে দর্শন করলাম। কে রাধাকৃষ্ণের যুগল মিলন, মানে এখানেই তার বিবাহ হয়েছিল। आप दोनों का प्रेम कितने साल से है? कितने साल से है आप दोनों का प्रेम? 70। अरे बाप रे, দারুণ ব্যাপার। ওনারা কিন্তু এই বয়সকালেও পুরুলিয়া থেকে এসছেন বিয়ে করতে। এই হচ্ছে আগেকার প্রেম, এই হচ্ছে আগেকার ভালোবাসা। এখানে এসে আবারও তারা মালা বদল করে নিল। এ এক অপরূপ সৌন্দর্যতা। এখানে এসেই কিন্তু এই ব্যাপারগুলো চোখে পড়বে। আজকে দেখাচ্ছি রাধাকৃষ্ণের বিবাহস্থল। তোমাদেরকে আগে দেখিয়েছি কোথায়, কার বিবাহস্থল? শিব, ভগবান শিব আর পার্বতী মায়ের বিবাহস্থল। আর আজকে এসছি আমি শ্রীকৃষ্ণ আর রাধা মায়ের বিবাহস্থলে। সত্যি সেই জায়গাগুলো যেন এক অপরূপ পবিত্রতায় ভরে গেছে। তাই জন্যই লাখে লাখে মানুষ আসছেন এই জায়গা দর্শন করতে। চলো এইবার ভেতরে যাই। এই যে দেখালাম দুজন বয়স্ক ছিলেন, ওনারা এই বয়সে এসেও মালা বদল করলেন এই মন্দিরে। চলো এবার আস্তে আস্তে আমি ভেতরে ঢুকি।
इस स्थान का नाम है भांडीर वन, जहाँ राधा रानी का विवाह हुआ है। पूरे ब्रज में आपने दर्शन किए होंगे तो भगवान के हाथ में बंसी मिलेगी और कहीं लड्डू मिलेगा, लेकिन आज आप सामने दर्शन कर रहे हो तो चुटकी लेके राधा रानी की मांग में सिंदूर भर रहे हैं कन्हैया जी। पूरे ब्रज में क्या, पूरे विश्व में अकेला मंदिर है जहाँ राधा रानी का विवाह हुआ है। राधा रानी बड़ी थी, कन्हैया छोटे थे, तो राधा रानी ने कन्हैया को अपने बराबर का बना लिया था। तो आकाश मार्ग से ब्रह्मा जी जा रहे थे, बोले मेरी कहीं पूजा नहीं होती और मेरा मनोरथ है कि इन दोनों का विवाह मेरे द्वारा कराया जाए। तो सब बोलेंगे राधा रानी का विवाह किसने कराया? ब्रह्मा जी ने। पिता का और पुरोहित का कर्म ब्रह्मा जी ने किया है, पंडित का कर्म भी ब्रह्मा जी ने किया है और पिता का भी कर्म ब्रह्मा जी ने किया है। कन्यादान भी ब्रह्मा जी ने किया था। तो यहाँ ये विवाह स्थली है, यहाँ पूरे ब्रज में आपको एक अकेला मंदिर यही मिलेगा भांडीर वन में, जो राधा रानी की मांग में सिंदूर भर रहे हैं कन्हैया जी और ब्रह्मा जी ने कराया है। वाओ नाइस, दारुण। आप कहाँ से आए? मैं नोएडा से। हाँ, गोपाल जी को लेके पूरा घूम रहे हैं आप? मैंने घुमा रहे हैं। अच्छा, शादी इन्होंने ही किया ना, तो आ गए अपने मिलने के लिए। एकदम। তো শুনলে তোমরা ইতিহাসটা, যে এখানের ইতিহাস ঠিক কেমন। ইতিহাস বলা ভুল, এগুলো কিন্তু সত্যিকারেরই হয়েছিল। তাই জন্যই কিন্তু আজকে এখানেই সবাই আসে, যাদের মনে হয় যে জনম জনমের বিবাহ বন্ধনে তারা বাঁধবে, তাদের জন্যই। সত্যিই দারুণ। এখন আমি আছি সেই জায়গা, এই হচ্ছে সেই বেনু কূপ। আমি এসে মন্দির পেছনে, মন্দিরের ঠিক এখানেই আছে। আর এখানের এই যে কূপ আছে, এই কূপের সামনে এরকম একটা বালতি রাখা আছে। আর আমি এখন এখান থেকে জল নেব। এখানে একটা গল্প আছে যেটা বলছিলেন যে বাছুর হত্যার দায় বা গো হত্যার দায়ে এখানে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয়েছিল শ্রীকৃষ্ণকে। আর সেই সময় ওনার বাঁশি দিয়ে এই কূপটা তৈরি হয়, এই জন্য এই জায়গাটার নাম হয় বাঁশি থেকে বেনু, বেনু কূপ। আর এই জল নাকি বলা হয় একটু মাথায় নিতে আর এখানে একটু জল খেতে। আর বালতি কিন্তু এইভাবে নেবে, কেউ হাত চুবিয়ে খাবে না। মিষ্টি মিষ্টি জল। রাধে রাধে। এই হচ্ছে এই কূপের কিছুটা গল্প। তো পুরো জায়গাটাই হচ্ছে কিন্তু এই মথুরার অন্তর্গত এই ভান্ডির বন। আর এই ভান্ডির বনে রাধা আর কৃষ্ণ দুজনেই আসতেন তাদের যৌবনের নাটক পরিবেশন করার জন্য। আর আমি এখন সেই জায়গাতেই আছি। এইবার যদি গল্প বলি, একবার কি হয়েছিল, নন্দলাল মানে ওনার যে পিতা ছিলেন জানো, তো নন্দরাজের সাথে উনি এসেছিলেন এই জায়গায় ঘুরতে। কেন ঘুরতে এসেছিলেন? এখানে বাছুর দেখার জন্য এসেছিলেন বা গরু দেখার জন্য এসেছিলেন। আর এখানে গরু দেখতে এসে তখন এই জায়গায় প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। আর সেই ঝড় বৃষ্টির মধ্যে এই জায়গায় আটকে পড়েন। আটকে পড়ার পরে ওনারা দুজনেই একটা গাছের তলায় আশ্রয় নেন। আর তখন কৃষ্ণ অনেক ছোট, শ্রীকৃষ্ণ তখন প্রচুরই ছোট। আর তখন ছটপট করছিলেন, এদিকে চলে যাচ্ছিলেন, ওদিকে চলে যাচ্ছিলেন। আর তখন শ্রী রাধা আসেন এক গোপিনী রূপে। আর উনি ভাবেন যে শ্রী রাধার উনি দর্শন পান গোপিনী রূপে। তো উনি ভাবেন যে শ্রী রাধাকে বলা যাক যে শ্রীকৃষ্ণকে নিয়ে তাদের কুঞ্জতে চলে যেতে। আর তখন শ্রীকৃষ্ণ আর রাধা যখন একসাথে কুঞ্জতে প্রবেশ করে, রাধা যখন নিয়ে যান, তখন ছোট শৈশবকাল থেকেই নাকি হঠাৎ করেই তরুণ হয়ে ওঠেন ওনারা দুজন। আর তরুণ হয়ে যাওয়ার পরে ভগবান ব্রহ্মা আসেন তাদের দুজনকে একসাথে দেখার জন্য। আর দেখতে এসে তারপরে সেই সময় এই বিবাহ সম্পন্ন করেন। এটাই বলা হয় যে এই বিবাহ যখন সম্পন্ন হয়েছিল সেই সময় এই ব্রজগোপালবাসী, তারপরে এখানে যে কৃষ্ণের এখানে যে আরও সখা সখী যারা ছিল বা কৃষ্ণের যে পিতা ছিলেন, কেউই কিন্তু এই বিবাহ সম্পর্কে জানতেন না, শুধুমাত্র জানতেন ব্রহ্মাদেব। এই হচ্ছে এখানের কিছু গল্প, এক অজানা ইতিহাস। তো যাই হোক,
তোমরা যখনই ভান্ডির বন আসবে এই জায়গাটা তো দেখবেই, সাথে যে বললাম গোহত্যার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য যে কূপ, এই কূপ এগুলো কিন্তু এখানে সমস্ত কিছু একদম আছে। আর এখানে কিন্তু বিবাহ সম্পন্ন করে অনেকে, তাই এই জায়গাটা অনেক 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 স্পেশাল। এই হচ্ছে কিন্তু এই সেই গাছ, দেখো লেখা আছে শ্রী রাধা কৃষ্ণ বিবাহ মণ্ডপ। এখানেই কিন্তু রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। এই যে দেখছো, এই হচ্ছে রাধা কৃষ্ণের বিবাহের, এই হচ্ছে বিবাহ কুণ্ড। এখানে কিন্তু দুধারে বসে এখানে আরও যারা যারা বিয়ে করতে আসেন তাদের বিবাহ কিন্তু এখানেই সম্পন্ন হয়। ভান্ডির বট, আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু এই যে জায়গাটা, এই যে বট গাছটা দেখছো পেছনে, এই বট গাছটাই কিন্তু হয়েছিল শ্রী রাধা আর শ্রীকৃষ্ণের বিবাহ। আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটায় হয়েছিল কন্যাদান। ব্রহ্মাজি ওনাদের কন্যাদান করেছিলেন এবং উনি ছিলেন কিন্তু, ব্রহ্মাজি ছিলেন কিন্তু এই বিবাহের পুরোহিত। ভাবতে পারছো নন্দকুমারজি আর শ্রীকৃষ্ণ যখন 2-3 বছরের ছিলেন তখন বাছুর দেখার জন্য বা গরু দেখার জন্য এই জায়গাতেই আসতেন, এই ভান্ডির বট গাছের তলায় এসে বসতেন আর বাছুর দেখতেন। আর যেরকম বললাম যে মথুরাতে মোট 137খানা এরকম পবিত্র বন রয়েছে, এরকম সুন্দর বন রয়েছে। তার মধ্যে কিন্তু নিধি বন যেমন একটা, সেরকমই ভান্ডির বন হচ্ছে এখানের একটা জনপ্রিয় জায়গা। তাই যখনই তোমরা আসবে এই 137টা বন তো দেখা যায় না কখনোই, যেগুলো যেগুলো খুবই সুন্দর সেগুলোর মধ্যেই কিন্তু পড়ে এই অন্যতম ভান্ডির বন। চলো তাহলে এবার এখান থেকে বেরিয়ে পড়ি। মন্দিরের সামনে এই ভাইয়ের দোকান থেকে আমি একটা এরকম নিয়ে নিলাম। দিখাও ইয়ে ক্যাসা है, क्या लिखा है? রাধে রাধে। ও কিন্তু 100 টাকা নিল আমার থেকে, বেশ ভালো, এখানে সস্তা। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে ভাইয়ের দোকান থেকে কলা কিনলাম, খুব খিদে পেয়ে গেছে। এইবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই এসে পৌঁছালাম আমরা বনশি বটের কাছে। বনশি মানে বাঁশি, আর বট যে গাছের তলায় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। আর ভেতরে গিয়ে সমস্ত কথা বলব। ঢোকার সাথে সাথে এখানে সব দোকানেই মটকাতে করে, মাটির মটকায় করে চা বানাচ্ছে, দারুণ ব্যাপার। বংশী বট। আজকে আমাদের শ্রীকৃষ্ণের বিবাহ স্থান দেখার পরে আমরা চলে এলাম, এই হচ্ছে বনশী বট। বনশী কথার অর্থ হচ্ছে বাঁশি, আর বট গাছ এই সেই বট গাছ। 5500 বছর পুরনো কিন্তু এই গাছ। জুতো বাইরে খুলে আমরা এখানে ঢুকলাম। সবাই কিন্তু এই বংশী বটের চারিদিকে পরিক্রমা করছে। এই বংশী বটের তোমরা কিন্তু অবশ্যই এসে পরিক্রমা করবে, যার যেমন মন চাইবে। কেউ যদি চাও 3 বার, কেউ যদি চাও 7 বার, 10 বার, যতবার খুশি তোমরা পরিক্রমা করতে পারো। আমি পরিক্রমা করলাম 7 বার। যাই হোক, চলো এইবার এখানে কিন্তু আমি পরিক্রমা করে বেরিয়ে যাব। এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, সেই ভোগ প্রসাদ খেতে। 12টার পরে, 12টার মধ্যে যদি তোমরা এখানে আসো, এখানে আসলে তোমরা কিন্তু পাবে ভোগ প্রসাদ। এই যে খুবই কিন্তু সুন্দর, তাই ভোগ প্রসাদ নিয়ে আমরা বেরোবো। আবার কিন্তু শাকও দিয়ে গেল, সুন্দর খেতে। আমার শাক খেতে হেভি লাগে। সম্পূর্ণটা কিন্তু এখানে প্রসাদ নিলাম, বেশ সুন্দর লাগলো। তোমরা যখন দুপুরবেলা আসবে এখানে কিন্তু অবশ্যই এই ভোগ প্রসাদ নেবে। बोलो बंसी बट बिहारी लाल की जय, श्री रामा भैया की जय, बरसाने वाली की जय, जय श्री राधे श्याम। देखिए हम लोग, मैं और ये मेरा बड़ा गुरु भाई,
बंसीवट पीठाधीश्वर महामंडलेश्वर श्री श्री 1008 श्री जयरामदास जी महंत के हम लोग शिष्य हैं। और ये बंसीवट ठाकुर जी के प्रिय स्थली में से एक स्थली बंसीवट है, जहाँ दिन भर का समय ठाकुर जी व्यतीत करते थे बाल अवस्था में। गोपियाँ अक्सर शिकायतें करती थी मैया यशोदा के पास, आपका कान्हा माखन मिश्री चोरी करते हैं। तो ये कहीं ना कहीं ये गोपियों की भावनाएं ही है कि किसी भी प्रकार से मैया यशोदा लल्ला को बाहर निकाले, घर से बाहर निकाले, हमारे सामने डांटे फटकारे, उनका दर्शन हमें हो जाए। और भक्तों की छांव की पूर्ति के लिए ही भगवान का जब जब अवतरण होता है, भक्तों की छांव की पूर्ति के लिए ही हुआ है। हम सब सोचते हैं ना कि दैत्यों के विनाश के लिए हुआ, कंसवध के लिए हुआ, रावणवध के लिए हुआ, या शिशुपाल के वध के लिए हुआ, ऐसा कुछ भी नहीं भाई। उनको समदर्शी इसीलिए कहा जाता है, जितना हम पे कृपा उतना आप पे भी है, जितना देवताओं पे उतना दैत्यों पे भी है। इसलिए तो कहते हैं ना, एक ही बाण प्राण हर लीना, दीन जानता ही निजपत दीना। तो उन्हीं संतों को देखिए, उस समय ये गोपियां बंसीवट का नाम सुनते ही हम सबका एक मेंटलिटी बन जाता है। यूट्यूबर्स के माध्यम से या चैनल्स के माध्यम से या किसी के मुख से सुने रहते हैं घर में बैठ के कि यार एक बंसीवट नाम का एक जगह है, एक वट वृक्ष है, जहाँ पे कान लगाने से बांसुरी का आवाज सुनाई पड़ता है। लोग घर से ही एक्साइटेड हो गए। कभी कभार तो ऐसे देखने को मिलता है कि इंसान भावनाएं तो छोड़ो, उस दार्शनिक स्थल का महत्व तक के लिए वो इंसान इस चीज का अपना फीलिंग नहीं जाहिर करते हैं, वो जूते के साथ ही ऊपर चढ़ जाते हैं। अब ऐसे में आप बोलोगे कि हमें बांसुरी का आवाज सुनाई पड़े, तो क्या ये संभव है? अब ठाकुर जी ने बांसुरी बजाए किसके लिए? गोपियों के लिए, गायों के लिए, श्री जी के लिए। वो इंसान घर से एक्साइटेड होके आ गए, लगाया कान, कुछ तो आभास हुआ नहीं, क्योंकि पहले से फिक्स कर रखा है मुझे बांसुरी का ये आवाज सुनना है। लेकिन ये चिंतन करना हम भूल जाते हैं। खुद तो इंसान नेगेटिव होगा, जाके 40,000 बाहर के लोगों को बोलेगा नहीं यार ये लोग बकवास करते हैं, ऐसा कुछ आभास होता नहीं। सुनिए, बंसीवट और ठाकुर जी ने बांसुरी बजाए किसके लिए, ये हम चिंतन करना भूल जाते हैं। हम ये सोचना भूल जाते हैं, खुद के अंदर टटोलने की कोशिश नहीं करते हैं। क्या हमारी अपनी भावनाएं क्या उन गोपियों की तरह है जिनके लिए ठाकुर जी ने बांसुरी बजाए थे? ये महाराज स्थल है, और महाराज में ठाकुर जी ने जब बांसुरी बजाए, उन्हीं 16,100 गोपियों को सुनाई पड़ा था जिनको ठाकुर जी आमंत्रित करना चाहते थे। और ये महाराज गुप्त था, दिव्य था, इसलिए गुप्त वृंदावन के नाम से भी बंसीवट को जाना जाता है। और ये भांडीरवन, ये विवाह स्थल है, गुप्त है, देवताओं ने कराए और ब्रह्मा जी ने श्री जी का कन्यादान किए, तो उनको भी भांडीरवन और ये बंसीवट, ये दोनों जगहों को गुप्त वृंदावन के नाम से भी जाना जाता है। সত্যি তো, একদম সত্যি কথা এটাই। আমি কিন্তু এই গাছে কান পেতে কিছুই শুনতে পারিনি। হ্যাঁ, পাপ পুণ্য জানি না কতটা কি করেছি, তবে তখনকার যে দিব্য শক্তি আর এখনকার আমাদের এই শক্তির দুটোর আকাশ পাতাল তফাৎ। তাই দুটোর সাথে একদম গোলালে হবে না, আর অন্ধবিশ্বাসে জড়ালে হবে না। শারদ পূর্ণিমার শুভ তিথিতে কিন্তু এখানে মহারাস অনুষ্ঠান হয়, আর সেই অনুষ্ঠানের সময় নাকি মনে করা হয় যে আজও শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে এই জায়গাতে রাস লীলা করে চলেছেন। যাই হোক, এই মহারাসে কিন্তু আসার ইচ্ছে রইল। খুব সুন্দর কিন্তু একটা জায়গা হচ্ছে এই বংশী বট। সত্যি 5500 বছর আগে এই গাছটার বয়স, আর তখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসেই বাঁশি বাজাতেন, আর সেই বাঁশির আওয়াজে সবাই ছুটে আসতেন। যাই হোক, তারা কিন্তু গোপীরাই ছুটে আসতেন। এই হচ্ছে সেই জায়গা। আর ওই যে গান আছে না, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বাঙালি নাকি? বাঙালি, একদম বাঙালি। কোথা থেকে এসছেন? আসানসোল। আচ্ছা, কেমন লাগছে? দারুণ দারুণ। এইটাই কিন্তু দাদা সেই জায়গা। আমাদের দাদা যিনি গাইড নিয়ে এসেছেন, উনি বলছেন যে মন শুদ্ধ থাকলে এখনো কান পাতলে বাঁশুরির আওয়াজ পাওয়া যায়। আমি আমাদের অতটা শুদ্ধ হয়নি, সেটাই আশা করি। আপনি এতটা এসছেন, বাস এটাই কৃষ্ণার মানে ভগবান কৃষ্ণর বিশাল বড় এক লীলা। রাধারানীর কৃপা ছাড়া আসতে পারা যায় না। সত্যিই তাই, ভালো লাগলো শুনে। घूमने के लिए, साधु संतों से मिलने के लिए ये नहीं गए थे क्या? अरे सब साधु सभी पाए ये कान्हा जी की शामतला, ये कान्हा जी मानसरोवर से आते थे यहाँ पर गाय चराने के लिए। तो उन्होंने बंसी से ये इसके बंसी से खोदा था। इसके अंदर 5 कुएं। राम जो कान्हा जी के दोस्त थे, साथी प्रेमी, उनको प्यास लगी थी, तो उन्होंने बोला था कि भैया जी हमको मतलब कि जैसे ये मेरा दोस्त है, इसने बोला कि मेरे से कि भैया जी मेरे को प्यास लगी, मुझे पानी पीना है। तो उसी तरह से कान्हा जी ने है ना अपने दोस्तों को और अपनी गैयाओं को लिए पानी के लिए एक कुंड खोदा गया है। इसके अंदर 5 कुआं। আচ্ছা, এই হচ্ছে পুরো গোশালা। দেখো
কি সুন্দর গোশালা। রাধে রাধে, দারুণ। এই হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের বাহন, দারুণ ব্যাপার। তোমরা এখান থেকে কিছু কিনে, তোমরা এখান থেকে এই শাক, ওখানে কলা, এগুলো কিনে তোমরা একদম এখানে ওদেরকে খাওয়াতে পারো। বুঝতেই পারছো কত সুন্দর একটা শহর, কত সুন্দর একটা গ্রাম, কত সুন্দর এক বন, এই বৃন্দাবন। চলো আমরা আবারও গাড়িতে উঠে পড়ি। এইবার যাব আমরা প্রেম মন্দিরের কাছে। তোমাদেরকে এই দুটো জায়গা ঘুরিয়ে আমি দেখালাম যেখানে ওনাদের বিবাহ হয়েছিল। সবাই ভালো আছেন? এদের আমরা আপনাদের ব্লগ আমরা দেখি, আপনাদের দেখেই আমরা মানে পুরো প্ল্যানটা সাজাই। বাহ বাহ বাহ। কিভাবে শর্টিং করতে পারবেন ইউটিউবারদের জন্যই আমরা কিন্তু পুরো এটা জানতে পারি, আরো মানে আমাদের যাওয়ার আগ্রহটা আমাদের আরো বাড়ে। একটা জিনিস কিন্তু ভালো লাগলো যে উনি বললেন আপনাদের মতন ইউটিউবারদের জন্য। এইটা কিন্তু দরকার। আমরা আছি, আপনারা না থাকলে আমরা হয়তো ঘুরতে পারতাম না। সত্যি তাই, সত্যি আপনাদের জন্য আমরা খুব মানে চারিদিকটা বুঝতে পারি যে এখানে গেলে আমাদের এইভাবে যেতে হবে। খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে। ওনারা সবাই আমাদেরকে ফলো করেন, দেখেন, আর আমরা যে গাইড করতে পারি এটাই সবথেকে বড় পাওনা। গাইড করেন আপনারা, আপনাদের দেখে আমরা হরিদ্বারে গেছি, হরিদ্বারের পুরো ভিডিও আপনাদের দেখে আমরা করেছি। সময় আপডেট হচ্ছে বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, ইস্কনেরই অন্তর্গত এই মন্দির। চলো, মায়াপুর ইস্কন গেছি, দিল্লির ইস্কনে গেছি, এবার এখানের ইস্কন মন্দিরে আমরা এন্ট্রি করব। এই হচ্ছে টেম্পল এন্ট্রি। এখানে হচ্ছে জুতো রাখার রেক। না 3 জোড়াই। এখানে লাগেজ রাখারও ব্যবস্থা আছে। এই হচ্ছে টাইমিং। এখন আমরা এদিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। বৃন্দাবন, মথুরা, যেখানেই তোমরা ঘুরতে যাও না কেন, এটা মাথায় রাখতে হবে যে সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে 7টার মধ্যে বেরিয়ে পড়তে হবে মন্দিরগুলো দর্শনে। কারণ বেশিরভাগ মন্দিরগুলোই 12টা থেকে 12টা 45-এই বন্ধ হয়ে যায়, আবারও বিকেল 4টের সময় ওপেন হয়। এই ইস্কন মন্দির কিন্তু অন্য রকম দেখতে। ঢোকার পরে একটা আলাদাই ভাইব পেলাম এখানে ঢোকার সাথে সাথে। একবার শুধু দেখো, অসাধারণ লাগছে। মন্দিরে প্রবেশ করার পরে এখানে হচ্ছে নাম কীর্তন সোজা, এখানে আছে মিউজিয়াম, আর এখানে আছে সমাধি মন্দির। চলো আগে আমরা ডান দিকে যাব, তারপরে বাঁদিক ঘুরে আমরা ভেতরে যাব। এই হচ্ছে ভেতরে মিউজিয়াম। সুন্দর এই ভেতরটায় ঢোকার পরে দেখছি, দারুণ কিন্তু লাগছে। চারিদিকের এই যে জায়গাটা সেটা কিন্তু অসাধারণ সুন্দর, আর বহু মানুষ, বহু পুণ্যার্থীরা এখানে এসে এই নিচে বসেই সময় কাটিয়ে দিচ্ছে। আর এখানে আরতি চলছে পুরো জায়গা জুড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পুরো নাম কীর্তন হচ্ছে, অসাধারণ একটা ভাইব। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। আমি সাধারণত ইস্কনে গেছি, কিন্তু সব ইস্কনের ভেতরে ছবি তোলা যায় না, এখানেও যায় না, তবে স্পেশাল পারমিশন নিয়ে ছবি তুললাম। বেশ কিন্তু ভালো লাগছে, বেশ কিন্তু সুন্দর এই জায়গাটা। এখন বসে আছি কিছুক্ষণ এখানে, আর এই নাম কীর্তন শুনছি।
প্রসাদ পেয়ে গেলাম এখান থেকে। খুব সুন্দর লাগবে কিন্তু এই মিউজিয়ামটা, বেশ ভালোই লাগলো। এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি নৃত্য করছে। এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাব, চলো বাইরের দিকে যাওয়া যাক। এখান থেকে বেরোনোর পর দেখছি সবাই এখন এই উপরে যাচ্ছে, উপরেও আমি এখন যাচ্ছি। চলো তাহলে। ওপরে কি আছে? এই জায়গাটা কিন্তু পুরোটাই মিউজিয়াম। অসাধারণ সুন্দর কিন্তু এই মন্দির, হেভি লাগলো। পুরোটাই এরকম মার্বেল পাথর দিয়ে কাজ করা। 1975 সালে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে আমার ব্যাকগ্রাউন্ডে। বেরোনোর সময় এখানে দিচ্ছে প্রসাদ, চামচ নিলাম। এই যে তো বেশ ভালো লাগলো যে একদম এক্সিটের সময় তোমরা প্রসাদও পেয়ে যাবে। ইস্কন দেখে আমরা এখন যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। আর পথে যেতেই আমরা এরকম একটা আশ্রম পেলাম, চিত্রকূট অখণ্ড সচিদানন্দ আশ্রম ট্রাস্ট বৃন্দাবন। আর এখানে দেখো কি সুন্দর বড় বড় বজরঙ্গীজি আর সিদ্ধিদাতা গণেশের এরকম বড় একটা মূর্তি আছে, খুব সুন্দর লাগলো। এবার এখান থেকে আবারও বেরিয়ে যাব। এই এসে পৌঁছালাম সবার বহু প্রতীক্ষিত প্রেম মন্দিরে। আর প্রেম মন্দিরের টাইমিং দেওয়া আছে দর্শন আরতি সকাল 8:30টায়, ভোগ হয় 11:30টায়, সন্ধ্যা আরতি শয়ন আরতি আর ডোর ক্লোজ 12টায় হয়ে যায়। আবার ইভিনিংয়ে 4:30-এ আরতি আর দর্শন, 5:30টায় ভোগ, 8:10-এ হয় আবারও আরতি, 8:30টায় বন্ধ হয়ে যায়। চলো এই ভেতরে ঢুকবো এবার। প্রেম মন্দির, বাপরে কি ভিড় এই প্রেম মন্দিরে, অসাধারণ সুন্দর লাগছে। এই যে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন, অসাধারণ সুন্দর এই জায়গা। আর এই পাশেই হচ্ছে সবার প্রিয় এই প্রেমের মন্দির। এই এসে পৌঁছালাম 17ই ফেব্রুয়ারি 2012 সালে আমাদের মতন মানুষদের জন্য খুলে দেওয়া এই প্রেম মন্দিরে, যেটি নাকি তৈরি করতে প্রায় 150 কোটি টাকা খরচ হয়েছিল। 2012 সালের সময়ের কথা বলছি। এই মন্দিরের প্রথম তলায় আছে সীতারাম, আর নিচের যে তলা আছে সেই নিচ তলায় আছে রাধাকৃষ্ণের মূর্তি। এত সুন্দর কিন্তু এই প্রাঙ্গণটা অসাধারণ লাগছে, অসাধারণ। মন্দিরের ভেতরে কিন্তু হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে ভক্তের ভিড় এই রামলীলা আর কৃষ্ণের লীলা দেখার জন্য। বাপরে কি সুন্দর জায়গা। দারুণ দারুণ লাগছে। আর আমরা কিন্তু এই প্রেম মন্দিরের একদম ফ্রন্টে চলে এসেছি। কি অসাধারণ লাগছে একবার দেখো। তাই জন্যই কিন্তু সবাই তার প্রেম জ্ঞাপন করতে এই জায়গায় চলে আসে। এখানে আমরা আগে জুতোর ঘরে, জুতো স্ট্যান্ড আছে, এখানে জুতো রেখে দেব, যেখানে এখানে মহিলাদের, এখানে পুরুষদের, এই ব্যাগে আমরা রেখে দিয়ে দেব। 367। আজ কতদিন পরে, অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আসব এখানে। কোথায়, সত্যি কথা বলতে অনেকের অনেক ইচ্ছা থাকে, তবে হ্যাঁ এই যে মন্দির আমি এসছি,
এই মন্দির কিন্তু এই বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির নয়, এটা সব থেকে রিসেন্ট হওয়া মন্দির 2012 সালের। আর যেখানে সবাই ফটো, রিলস, ভিডিও সব কিছুই বানাতে আসে আর একটা আধ্যাত্মিক জায়গাকে তৈরি করে তুলেছে। সেই জায়গায় আমি চলে এসেছি, সেই প্রেম মন্দির। এই মন্দিরে পূজিত হন কে কে? এই মন্দিরে পূজিত হন রাম, সীতা আর রাধা কৃষ্ণ। অনেক বাঙালি মানুষজন আছে। আর আমার সামনের যে অংশটা, আমি ভাবছিলাম যে এখানে উঠবো কী করে, মন্দিরের সামনের গেট দিয়েই কিন্তু উঠে যাওয়া যায়। আর এই যে সামনের এরিয়াটা দেখছো, কত পুণ্যার্থীরা এসছে দেখো একবার, প্রচুর ভিড়। তো এই জায়গায় যখন তোমরা আসবে কিছুক্ষণ এরকম জায়গায় বসে পড়ো, তোমার প্রিয়জনের সাথে হোক, পরিবারের সাথে হোক, আর এই মনোরম পরিবেশকে উপভোগ করো। একটু পরেই কিন্তু এখানে অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে পুরো মন্দির আলোয় আলোকিত হবে রং বেরঙের। এই মন্দিরে আসার পরে যদি যে ভালোভাবে ছবি ভিডিও তোলার চক্করে আসবে সে তো আলাদা ব্যাপার, আর যে ভালোভাবে ফলো করবে এইখানে যে ছবিগুলো আছে, কৃষ্ণ কোন কোন বক্রাসুর, কাকাসুর, যাদের যাদের হত্যা করেছে, মানে তার মামা কৃষ্ণকে মারার জন্য যাদের যাদের যত অসুরকে পাঠিয়েছিল, কিভাবে মেরেছিল, কি হয়েছিল, সমস্ত কিছু তোমরা এখানে দৃশ্য দেখতে পাবে। আজ থেকে হয়তো এটাই 150 বছর পর মানুষ যখন দেখতে আসবে তখন এটাই বলবে যে আজ থেকে 150 বছর আগে এই মন্দির হয়েছিল। তখন কিন্তু এই মন্দিরের জায়গাটাই হয়তো অন্যরকম থাকবে। এই যে দেখছো প্রেম মন্দিরে কিন্তু সন্ধে 6:30 বাজতেই আলো জ্বালিয়ে দিয়েছে। সত্যিকারের দারুণ লাগছে কিন্তু এখানে এখন, আর সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে, আর এক এক সময় এক এক রকম কালার হয়ে যাচ্ছে, কখনো পিঙ্ক, কখনো রেড, কখনো ইয়েলো, সেই লাগছে জাস্ট। এইখানে ঢোকার পরে যখন দেখছিলাম, এই হচ্ছে দেখো শেষ নাগের ওপরে, এই হচ্ছে দেখো নাগের ওপরে কৃষ্ণ নৃত্য করছে, অসাধারণ। ও পরিক্রমা হচ্ছে আর কীর্তন চলছে। এক এক সময় এক এক রকমের কালার হচ্ছে, কখনো ওপরের অংশ জ্বলছে, কখনো মাঝখানের, মনে হচ্ছে সব কালারে একটা করে ছবি তুলে যাই। একদম আমরা এই ওপর থেকেই দেখছি লাইট শো, যেটা হচ্ছে এই ঝর্ণার ওপরে। খুবই কিন্তু মানে জলের ফ্লোটা এতটাই যে পুরো সাদা লাগছে, তার উপরে কিন্তু এই শোটা হচ্ছে। আপনি 7:07 এখানে হচ্ছে ওয়াটার লাইট শো, জলের ওপরে লাইট শো। এই লাইট শো কিন্তু খুব ইউনিক লাগলো, যে জলের যে ফোয়ারা, এতটাই ফোয়ারার বেগ, পুরো সাদা হয়ে বেরোচ্ছে, তার উপরে ফেলা হচ্ছে প্রজেক্টর দিয়ে এই ভিডিও, আর সেটাই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এই এলাম আমরা মন্দিরের ভেতরে, এই যে দেখো, এই ঢুকে পড়লাম আমরা এই মন্দিরের ভেতরে। লেখা আছে নো ফটোগ্রাফি, সবাই মোবাইল চালিয়েছে, আমিও চালিয়ে দিয়েছি। একটা কিন্তু অন্য রকমের ভাইব আছে। আমাদের মায়াপুরের মন্দিরও তৈরি হয়ে গেলে হয়তো যেটা দেখে এসছি নতুন মন্দির এরকমই অনেকটা হবে, বিশাল বড় জায়গা। রাধে রাধে।
এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, এখানে দারুণ লাগছে। সমস্ত ইস্কন ভক্তরা, সুখদেব পরমাংশ, কি সুন্দর লাগছে, বিশাল ভিড়। শ্রী সীতা রামজি বিগ্রহ দর্শন, ফার্স্ট ফ্লোর, আমরাই ওপরে উঠছি। এই যে দেখা যাচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি, এখানে আছে এই রাম সীতার মূর্তি। এরকমভাবে কিন্তু দর্শন করব বুঝতেও পারিনি, ভেতরে অসাধারণ লাগলো। রাত্রিবেলা এই প্রেম মন্দির এক আলাদা প্রেমে সেজে উঠেছে, কি সুন্দর লাগছে, একবার দেখো। যে প্রেম মন্দিরের গেট, আর আমি এখন চলে এলাম 7 নম্বর বাসে করে, বাসে উঠে পড়েছি 7 নম্বর বাসে, একদম বৃন্দাবনের বাস স্ট্যান্ড, যেখানে আমাদের ভারত সেবাশ্রম, তার ঠিক পেছন দিকেই বাস স্ট্যান্ড। যাবো, বাসে করে নামবো, হেঁটে যাবো, রাতের খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। চলো টাটা। বাসে করে যাচ্ছি, বাসের ভাড়া নিয়েছে আমাদের 15 টাকা। একদম গিয়ে নামবো আমরা বৃন্দাবন বাস স্ট্যান্ডের কাছে। এখানে কিন্তু সব বাসগুলোই হচ্ছে এসি, কোনো নন এসি বাস আমি এখনো দেখিনি, একটা দুটো দেখেছি। ব্যাস, বাস আমাদের ছেড়ে চলে গেল। আমরা এদিক দিয়ে এলাম, বাস চলে গেল বাসের স্ট্যান্ডে, বাসের স্ট্যান্ডে চলে গেল। আর আমরা এখন চলে যাব ভারত সেবাশ্রম।